আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ও ভাই বোনেরা, আজকে টপিক হলো মৃত্যুর পরে জীবন। মৃত্যু কি? পৃথিবীতে যত প্রাণী এসেছে তা একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কোনো প্রাণী এ মৃত্যুর স্বাদ গ্রহণ থেকে নিকটই পাবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদেরকে দেখো নাই যারা মৃত্যু বয়ে হাজার হাজার সক্রিয় আবাসভূমি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন, তোমাদের মৃত্যু হোক। তারপর আল্লাহ তাআলা জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল। কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে। সে সকল কাম্য এবং পাখির জীবন ছলনাময় বুক ব্যতীত কিছুই নয়। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ অবশ্যই যেসব লোকের তাওবা কবুল করবেন, যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্যত্ব তাওবা করে, এরাই তারা যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রসঙ্গময়। তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে। অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তাওবা করছি, এবং তাদের জন্য নহে যারা মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য মমত্ববোধ শাস্তির ব্যবস্থা করেছি। যদিও আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে এমন কঠিন কথা আল কুরআনেও ঘোষণা করেছেন, তারপরও মানুষ এই বিষয়ে সম্পূর্ণ গাফিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার উপতি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তারও গৃহবস্তি ধর্মী অপেক্ষাও নিকটতম। স্মরণ রাখিও, দুই গৃহকারী ফেরেশতা তার দক্ষিণে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তথ্যফলক প্রহরী তার নিকটেই রয়েছে। মৃত্যু যন্ত্রণা সত্যি আসবে। এটা হতে তোমরা অবাহিত এসেছি। এটা হতে তোমরা অবাহিত চেয়ে এসেছি। মৃত্যু একটি অনিবার্য ও শাশ্বত সত্য বিষয়। ইসলামের এই বিষয়ে অনেক সতর্ক করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইব্রাহিম ধর্মাবশত হতে আর কে বিমুখ হবে। পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, আর আখিরাত অবশ্যই সৎকর্মগণের অন্যতম। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন আত্মসম্মান করো, সে বলেছিল, জগৎ সমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। এবং ইব্রাহিম ইয়াকুব এই সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিলেন, হে পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন। সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। ইয়াকুবের নিকট যখন মৃত্যু এসেছিল, তোমরা তখন উপস্থিত ছিলে? সে তখন পুত্রগণকে জিজ্ঞেস করেছিল, আমার পরে তোমার কিসের ইবাদত করব? তারা তখন বলেছিল, আমরা আপনার ইলাহ এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসরাইল ও ইসহাকের ইলাহরই ইবাদত করব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তার নিকট আত্মসমর্পণকারী। সে ছিল এক উম্মত, তারা অতীত হয়েছে। তারা যা অর্জন করেছে তা তাদের, তোমরা যা অর্জন করবা তা তোমাদের। তারা যা করত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। মৃত্যু নামক
বস্তু কি আল্লাহ তাআলা কখন কোথায় কিভাবে সৃষ্টি করেছেন তা সৃষ্টি ইতিহাস জানা যায় না। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মৃত্যুকে নিরাপদভাবে সৃষ্টি করেছেন। কোনো বিজ্ঞ আলিম মতে হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি অনেক আগে মহান আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন। প্রিয় দিনী ভাই বোনেরা, বাকি অংশ ইনশাল্লাহ পরের পার্টে দেওয়া হবে। যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দেবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।